ইংলিশের ক্ষেত্রে ডাউনের ব্যবহার কিন্তু অনেক রয়েছে। আমি ইতিমধ্যেই ডাউনের একটি ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেছি। আপনারা যদি সেই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই জোনাকির আলো ইংলিশ হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সার্চ করতে পারেন। আজকে আমি ডাউনের আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম। আমি প্রথম ভিডিওতে বলেছি ডাউনের অনেক ব্যবহার রয়েছে। ডাউন কিন্তু একটি ফ্রেজাল প্রেপোজিশন বা কম্পাউন্ড প্রেপোজিশন। এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। যেমন টার্ন ডাউন। টার্ন ডাউন এর অর্থ হচ্ছে কোনো কিছু কমিয়ে দেওয়া। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনার আশেপাশে কেউ একজন উচ্চস্বরে গান শুনছে, তখন আপনি কিন্তু তাকে বলতে পারেন যে প্লিজ টার্ন দ্য সাউন্ড ডাউন, প্লিজ টার্ন দ্য সাউন্ড ডাউন, আওয়াজটা একটু কমিয়ে দাও, আওয়াজটা একটু কমিয়ে দাও। সো টার্ন ডাউন এর অর্থ হচ্ছে কোনো কিছু কমিয়ে দেওয়া বা কোনো শব্দ কমিয়ে দেওয়া। আমার কাছে শেষ সম্বল 50 টাকা আছে। এটাকে আমরা সচরাচর বলে থাকি আই হ্যাভ মাই লাস্ট 50 টাকা। আমরা চাইলে এটা বলার জন্য ডাউন টু ব্যবহার করতে পারি। যেমন আই এম ডাউন টু মাই লাস্ট 50 টাকা। আমার কাছে শেষ সম্বল 50 টাকা আছে। দ্য পুর ম্যান ইজ ডাউন টু হিজ লাস্ট $5. গরিব মানুষটির কাছে তার শেষ সম্বল $5 রয়েছে। আপনি অফিসের একটি প্রজেক্টের দায়িত্বে রয়েছেন। আপনি চাইলে এটা বলার জন্য ডাউন টু ব্যবহার করতে পারেন। যেমন দিস প্রজেক্ট ইজ ডাউন টু মি, দিস প্রজেক্ট ইজ ডাউন টু মি। এই প্রজেক্টটির দায়িত্ব আমার, বা আমি এই প্রজেক্টের দায়িত্বে রয়েছি।